আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে তোমাদের কুইজের মার্ক আমি আপ করে দিয়েছি, সাথে ওই যে তোমার কুইজের সলিউশনটা আপ করে দেওয়া আছে। মানে সলিউশন দেখে নিতে পারো যে কোথায় কোন প্রবলেম হয়েছে। কুইজ নিয়ে কারো কোনো সমস্যা আছে? ঠিক আছে, কুইজ থ্রিটা দেখা হয়নি এখনো, তো আমি হয়তো রোববারের মধ্যে আপলোড করে দেবো কুইজ থ্রি এর মার্কটা। আর এক্সামে প্যাটার্ন আসলে এখনো কোয়েশ্চেন প্যাটার্নটা ফিক্সড হয়নি, আসলে কিরকম কোয়েশ্চেন হবে, মানে কত টাইমের হবে বা কিভাবে হবে। তো ওটা ফিক্সড হওয়ার পর আমি তাহলে একদিন বসে আলোচনা করে বলে দিতে পারবো যে কোয়েশ্চেন প্যাটার্নটা কিরকম হতে পারে। আর হলো গিয়ে মোস্ট প্রবাবলি পিএল এর সময় তোমাদের হয়তো সমস্ত স্টুডেন্ট মানে এক্স সেকশন এ বি সি মিলে একটা গ্রুপ খোলা হবে, যেখানে তোমার বেসিক্যালি এক্সামের জন্য একটা গ্রুপ খোলা হবে, সেই গ্রুপে তোমরা জয়েন করে নিবা। ঠিক আছে। আর কোনো সমস্যা কারো, মানে এই এই কোর্স রিলেটেড কোনো প্রবলেম আছে? তাহলে ঠিক আছে, তাহলে আজকে একটু পর্যন্ত মেইনলি আজকে আসলে মানে তোমাদের যে দেখানো হয়েছে সবগুলো ক্লাস নোটে আপলোড করা আছে। এর মধ্যে যদি কোনো কিছু আপডেটেড করা হয় তাহলে আমি আপডেট পার্সেন্ট নামে আপলোড করে দিব। তো ক্লাস নোট গুলা দেখবা, বইটা দেখবা যে কিভাবে আছে, কোনটার অ্যান্সার কিরকম আছে, সেই জিনিসগুলো দেখবা। পরীক্ষা মোস্ট প্রবলি অনলাইনই হবে হয়তো, তো এটা কোনো আইডিয়া নেই এখনো। তো 2 ঘন্টার তো এক্সাম হবে ক্যামেরা অন রেখে। তো এখনো কোনো কিছু ফাইনালাইজড হয়নি। তো হোপফুলি এই উইকের মধ্যে হয়তো জানা দিবে, এই উইকের মধ্যেই হয়তো জানা দিবে, কারণ তোমাদের কি রুটিনের কোনো কাগজ দিয়েছে?
24 তারিখ থেকে পরীক্ষা। তো 2 ঘন্টা হলে এক ধরনের কোয়েশ্চেন হবে, 3 ঘন্টা হলে এক ধরনের কোয়েশ্চেন হবে, আবার অফলাইন হলে এক ধরনের কোয়েশ্চেন হবে। আসলে এটা আসলে ডিপেন্ড করতেছে কিরকম প্যাটার্ন ফলো করে। তবে প্রবাবিলিটি যে অনলাইন এক্সামে হবে 2 ঘন্টা, এটা হাই। না, অপশন তো ওরকম থাকবেই, মানে 6 সেট 4 সেট, ওটা তো ডিপেন্ড করতেছে কতক্ষণের এক্সাম হয়। 8টা থেকে 6টা তো মানে থাকে, 2 পার্টেও থাকে মাঝে মাঝে। তো ওটা কিরকম হবে সেটা ডিপেন্ড করতেছে আসলে ওই যে কতক্ষণের এক্সাম নিবে সেটার উপর। ওভারঅল, হ্যাঁ, বুঝি নাই। 2 ঘন্টার এক্সাম আসলে হলে তখন নিশ্চয়ই মানে বড় কোয়েশ্চেন মানে কম দেওয়া হবে, ছোট কোয়েশ্চেনের দিকেই ফোকাস করা হবে। আবার 3 ঘন্টার এক্সাম হলে বড় কোয়েশ্চেন ডেরিভেশনের দিকে ফোকাস করা হবে। তো এটা শুধু এই সাবজেক্ট না, সব সাবজেক্টেই মানে মোটামুটি সবাই কনফিউজ আছে একটু যে কিরকম ভাবে ইয়া হবে। তবে প্রবলেম নেই, এটা জানাই দেওয়া হবে। এবং যেটাই হবে সেই অনুযায়ী কোয়েশ্চেন করা হবে, এবং কোয়েশ্চেনের প্যাটার্ন আমি বলে দিব যে কি ধরনের প্যাটার্ন হতে পারে। আর প্যাটার্ন তো মোটামুটি একটু দেখতে পারছো, যেমন ধরো কুইজের কোয়েশ্চেন গুলো যেরকম হয়, এই প্যাটার্নেরই কোয়েশ্চেনটা হবে। তো আমি নর্মালি যেটা করি সাধারণত ডাইরেক্ট কোয়েশ্চেন দিই না। ফর এক্সাম্পল ধরো এফ ইকুয়ালস টু এম এ, আমি এফ বের করতে দিই না, আমি দেই এ বের করতে। যেমন ধরো এফ দেওয়া আছে, এম দেওয়া আছে, এখান থেকে এ বের করতে হবে। আমি ডাইরেক্ট এম আর এ দিয়ে দিলে এফ বের করতে দিই না। তো তোমাদের সূত্রটা জানতে হবে, সূত্রটা জেনে দেখতে হবে যে কোন প্যারামিটার বা কোন ভ্যারিয়েবল কি কাজ করতেছে, এটা জানতে হবে। তোমাদের কুইজ 2 এর ক্ষেত্রে যে দেখলাম যে অনেকেই অঙ্কটা পারে নাই, কুইজ 1 এর ক্ষেত্রেও একই প্রবলেম দেখলাম, যে স্ট্রেট ফরওয়ার্ড না হলে তোমাদের অঙ্ক মানে আটকা যায়। এটা একটা সমস্যা। সো এইদিকে একটু খেয়াল রাখবা যে কিভাবে আসছে, কোন অঙ্ক আসছে, কোথা থেকে আসছে, সেই জিনিসগুলো একটু দেখবা। ঠিক আছে, তাহলে আজকে একটু পর্যন্তই থাক। তোমাদের ক্লাস মোটামুটি শেষ, আর কোনো ক্লাস নাই। যদি ওই যে আরেকটা ক্লাস হয়তো নিবো, সেটা হলো ওই যে কোয়েশ্চেন প্যাটার্ন